প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা শোনাবো যার কথা মনে পড়লে আজও কোটি কোটি মুসলমানের হৃদয় কেঁপে ওঠে। যে ঘটনার প্রতিটি মুহূর্তে আছে ত্যাগ, ধৈর্য, ঈমান এবং সীমাহীন বেদনা। সেই ঘটনা হলো কারবালার মর্মান্তিক ঘটনা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পর মুসলিম বিশ্বের শাসনভার আসে ইয়াজিদের হাতে। ইয়াজিদ চেয়েছিল সবাই তার আনুগত্য স্বীকার করুক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করতে অস্বীকার করলেন। তিনি জানতেন ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরস্থায়ী। এদিকে ইরাকের কুফাবাসীরা শত শত চিঠি পাঠাতে লাগলো। তারা লিখল, হে হোসাইন, আপনি কুফায় আসুন, আমরা আপনার পাশে আছি। এই আহ্বানে সাড়া দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন এবং কিছু বিশ্বস্ত সঙ্গী নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। তার সঙ্গে ছিলেন নারী, শিশু এবং পরিবারের সদস্যরা। কেউ ভাবতেও পারেনি সামনে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। যখন কাফেলা কারবালার প্রান্তরে পৌঁছালো, তখন ইয়াজিদের বিশাল বাহিনী তাদের পথ রোধ করলো। সেখানে তাদের থামিয়ে দেওয়া হলো। ধীরে ধীরে সৈন্য সংখ্যা বাড়তে লাগলো, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট কাফেলা চার দিক থেকে অবরুদ্ধ হয়ে গেল। মুহররমের 7 তারিখ ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। শিশুরা তৃষ্ণায় কাঁদতে লাগলো। তাঁবুর ভেতরে ভেসে আসতে লাগলো করুণ আর্তনাদ, পানি, একটু পানি। কিন্তু নিষ্ঠুর সৈন্যরা এক ফোঁটা পানিও দিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই, শিশুদের কান্না সহ্য করতে না পেরে পানির জন্য ফোরাতের দিকে গেলেন। অসংখ্য বাধা পেরিয়ে তিনি পানি সংগ্রহ করেছিলেন, কিন্তু ফিরে আসার পথে শত্রুরা তাকে আক্রমণ করে। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। তার হাতে থাকা পানির মাস্ক মাটিতে পড়ে যায়। তার তৃষ্ণার্ত শিশুদের কাছে সেই পানি আর পৌঁছায় না। অবশেষে 10 মুহররম আশুরার দিন কারবালার আকাশ যেন শোকে স্তব্ধ। একের পর এক সঙ্গী শাহাদাত বরণ করতে লাগলেন। কেউ পিছিয়ে যাননি, কারণ তারা জানতেন তারা সত্যের পক্ষে দাঁড়িয়ে আছেন। এরপর শহীদ হলেন যুবক আলী আকবর, যাকে দেখতে অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। সন্তানের রক্তাক্ত দেহ দেখে একজন পিতার হৃদয় কতটা ভেঙে যেতে পারে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপরে এলো আরো হৃদয় বিদারক মুহূর্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 6 মাসের শিশু পুত্র আলী আসগরকে কোলে নিয়ে শত্রুদের সামনে গেলেন। তিনি বললেন, তোমরা যদি আমাকে দোষী মনে করো, তবে এই নিষ্পাপ শিশুর কি অপরাধ? অন্তত তাকে এক ফোঁটা পানি দাও। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম দৃশ্যটি তখনও বাকি ছিল। একটি তীর ছুড়ে এলো, আর সেই তীর বিদ্ধ করলো শিশু আলী আসগরের কোমল গলা। মুহূর্তের মধ্যেই শিশুটি বাবার কোলে শাহাদাত বরণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে নীরবে ধৈর্য ধারণ করলেন, কারণ তিনি জানতেন আল্লাহ সব দেখছেন। এক এক করে সবাই চলে গেলেন। তাঁবুগুলো নিস্তব্ধ হয়ে গেল। চারিদিক শুধু শাহাদাতের স্মৃতি, আর বেঁচে রইলেন একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘোড়ায় চড়ে শেষবারের মতো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। ক্ষুধা, তৃষ্ণা এবং অসংখ্য ক্ষতে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার ঈমান ছিল পর্বতের মতো দৃঢ়। হাজার হাজার সৈন্যের সামনে তিনি একাই দাঁড়িয়ে রইলেন। অবশেষে চারিদিক থেকে আক্রমণ শুরু হলো। অসংখ্য আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে গেল। তিনি ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। কারবালার উত্তপ্ত বালুর উপর শুয়ে তিনি শেষবারের মতো আকাশের দিকে তাকালেন। ইতিহাস বর্ণনা করে সেই মুহূর্তে তিনি সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির উপর নিজেকে সমর্পণ করেছিলেন। তার জীবনের প্রতিটি ত্যাগ যেন ঘোষণা করেছিল, সত্যের জন্য জীবন দেওয়া যায়, সত্যের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু সত্যকে বিক্রি করা যায় না। অবশেষে 61 হিজরির 10 মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, জান্নাতি যুবকদের নেতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। কারবালার বালু রক্তে রঞ্জিত হলো। আকাশ যেন কেঁদে উঠল। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল ত্যাগের এক অমর অধ্যায়। প্রিয় দর্শক, কারবালা আমাদের কাঁদায়, কিন্তু একই সাথে শিক্ষা দেয় অন্যায়ের কাছে
মাথা নত না করার শিক্ষা, সত্যের জন্য ত্যাগ স্বীকার করার শিক্ষা, আর আল্লাহর সন্তুষ্টিকে পৃথিবীর সবকিছুর উপরে রাখার শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ত্যাগ ও ধৈর্য থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।